ধন্যবাদ মেঘলা আপনাকে। আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি তেজগাঁও যেই গরুর হাট রয়েছে সেই গরুর হাটে। আমরা বেশ কিছুক্ষণ গরুর হাট ঘুরে দেখেছি, এখনো পর্যন্ত কিন্তু ক্রেতা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং বিক্রেতারা বলছিলেন যে তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ বা রাতে এসেছেন, কেউ বা ভোরে এসেছেন, এবং এখনো পর্যন্ত গরুগুলো তারা বাঁধতেও পারেনি, আমরা যেমনটা দেখছি। এবং আমাদের অনেকেই বলেছিল যে যেহেতু তারা সকালে এসেছেন তাদের একটা বিশ্রামের প্রয়োজন রয়েছে, এবং গরুগুলোর একটা বিশ্রামের প্রয়োজন রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা ওই রকম ক্রেতা দেখতে পারিনি বললেই চলে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের এখনো পর্যন্ত চোখে পড়েনি। কিন্তু এটি যেহেতু একদমই রোডের উপরে হাটটি বসেছে, বেশিরভাগই সিংহভাগই কিন্তু রোডের উপরেই বসেছে, যার কারণে কিন্তু একটু যানজটের সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছিলাম আমরা। এবং বিভিন্ন বিক্রেতারা বলছিল যে এখনো পর্যন্ত তারা কিন্তু এখানে যে ফ্যাসিলিটিসগুলো পাওয়ার কথা তারা কিন্তু এখনো পায়নি। তারা বলছিল যে গরুকে আনার পরে যেই খাবার খাওয়াতে হয় এবং পানির যে সংকটটা, পানির সংকটটা কিন্তু এখানে তারা বলছিল যে এটাকে বিরাট একটি বড় সমস্যা বলে তারা মনে করছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, আমরা বেশ কিছু বিক্রেতার সাথে কথা বলে দেখেছি, তারা বলছিল যে তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং এখনো পর্যন্ত তারা কিন্তু গরু বিক্রি করতে পারেনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী, তিনি রয়েছে চট্টগ্রাম। জানাবেন আপনি চট্টগ্রামে এখন গরুর পরিস্থিতি কেমন? বেশ কয়েকদিন ধরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সেই পশুর হাটকে ঘিরে কিন্তু এখন ক্রেতারা আসছেন তাদের পছন্দের পশু ক্রয় করার জন্য, নির্বাচন করার জন্য। বিভিন্ন নগরের যেই পশুর হাটগুলো আছে সেই পশুর হাটগুলোতে ক্রেতারা ঘুরে দেখছেন আসলে কোন হাটে পশু কীরকম উঠছে, দাম কীরকম সেগুলো দেখছেন। এখনও মোটামুটি খুব স্বল্প পরিসরেই বেচা বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা বলছেন দেশের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের দীর্ঘদিন লালন পালন করা পশুগুলো কোরবানির পশুর হাটে বিক্রির জন্য তারা চট্টগ্রামের গাজীপুরের বিভিন্ন হাটে কিন্তু পশু উঠতে শুরু করেছে এবং কিছু কিছু হাটে কিন্তু পশু বেচা কেনা শুরু হয়ে গেছে। এবং গাজীপুরের বিভিন্ন হাটগুলো ঘুরে আমি যেটা দেখেছি যে পশু কিন্তু আসলে বিভিন্ন বাজারেও বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে এবার এখন পর্যন্ত যে পশুগুলো রয়েছে সেগুলোর দাম একটু বেশি চাচ্ছে বিক্রেতারা, সেই কারণে কিন্তু অনেকেই এখন পর্যন্ত পশু কেনাটা নির্বাচন করতে পারেন এবং অনেকেই ঘুরে ঘুরে দেখছে যে তিনি কেমন দামি পশু কিনবেন এবং কি ধরনের পশু কিনবেন। এই রকম করে কিন্তু বিভিন্ন হাট বাজার কিন্তু আসলে জমে উঠতে শুরু করেছে গাজীপুরের। এবং গাজীপুরে যে পশুর হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু এখন আস্তে আস্তে জমতে শুরু করেছে। তবে আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরে যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটগুলো কিন্তু ঈদের 2 দিন বা 3 দিন আগে কিন্তু আসলে জমে ওঠে এবং বেচা বিক্রিটা কিন্তু আসলে ওই সময়টাতে হয়। এবং আমি যেটা দেখেছি যে গাজীপুরে বিভিন্ন জেলা থেকেও কিন্তু পশু নিয়ে আসা হয় এবং পশু কিন্তু গাজীপুরে বিক্রি হয়। এবং গাজীপুরে যে ক্রেতা রয়েছে তারা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু তারা মানে পশু দেখছেন এবং তারা কিন্তু এটি নির্বাচন করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।